দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে কি? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফর ঘিরে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও কৌশলগত মহলে। কারণ এটি শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়, বরং বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ৩ দিনের সফরে ঢাকায় এসে হাকান ফিদান যে গুরুত্ব পেয়েছেন সেটিও আলোচনার জন্ম দিয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী। কূটনৈতিক মহলের মতে এমন অভ্যর্থনা দুই দেশের সম্পর্কের বিশেষ গুরুত্বকেই সামনে এনেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুক্রবারের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বাংলাদেশ তুরস্ককে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি। ইতোমধ্যে বাংলাদেশ তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন এবং TRG-300 রকেট সিস্টেম সংগ্রহ করেছে। এছাড়া উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ হেলিকপ্টার এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে যৌথ প্রতিরক্ষা উৎপাদনের সম্ভাবনাও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে এখানেই শুরু হয়েছে কিছু আঞ্চলিক শক্তির অস্বস্তি। কারণ দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে নির্দিষ্ট কয়েকটি দেশের প্রভাব ছিল বেশি, কিন্তু বাংলাদেশ এখন বহুমুখী অংশীদারিত্বের পথে হাঁটছে। চীন, তুরস্ক, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার হওয়ার ফলে আঞ্চলিক কূটনীতিতে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো মনে করছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের সাফল্যের পেছনেও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুসলিম বিশ্ব, আফ্রিকা এবং বলকান অঞ্চলে আঙ্কারার প্রভাব বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক সুযোগ সৃষ্টি করেছে। অন্যদিকে রোহিঙ্গা সংকট, গাজা পরিস্থিতি এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতেও দুই দেশ প্রায় একই অবস্থানে রয়েছে। ফলে সম্পর্ক আর শুধু বাণিজ্য বা সৌজন্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে কৌশলগত অংশীদারিত্বে রূপ নিচ্ছে। সব মিলিয়ে হাকান ফিদানের ঢাকা সফর একটি বার্তা স্পষ্ট করেছে। বাংলাদেশ এখন বৈশ্বিক কূটনীতিতে নতুন বন্ধু, নতুন বাজার এবং নতুন নিরাপত্তা অংশীদার খুঁজছে। আর এই পরিবর্তিত বাস্তবতাই কিছু আঞ্চলিক শক্তির জন্য নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।